আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের দা নাবা স্টুডিওর পক্ষ থেকে ধারাবাহিক যে আয়োজন তারাবির সালাতে কোরআনের বার্তা, সেটির 14তম প্রোগ্রামে আজকে আমরা কোরআনে কারিমের 17তম পারার আলোচ্য বিষয় সম্পর্কে আপনাদের সামনে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। কোরআনে কারিমের 17তম পারায় দুইটা সূরা উল্লেখ আছে। একটা হচ্ছে সূরাতুল আম্বিয়া আর একটা হচ্ছে সূরাতুল হজ। প্রথমে আমরা সূরাতুল আম্বিয়ায় আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে কি বলেছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সূরা আম্বিয়া এটা একটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। এই সূরার মাঝে 112টি আয়াত রয়েছে। এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল আম্বিয়া। আরবি নাবিয়ুন শব্দের বহুবচন আম্বিয়া। আম্বিয়া মানে হচ্ছে নবীগণ। যেহেতু এই সূরায় আল্লাহ তাআলা অনেক নবীর কথা উল্লেখ করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে প্রায় 18 জন নবীর কথা এই সূরায় উল্লেখ হয়েছে বিধায় এই সূরাকে নামকরণ করা হয়েছে সূরাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন কিয়ামতের আলোচনা দিয়ে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন। এর মাধ্যমে মানুষের যে সমস্যা, মানুষ কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে গাফলতের মাধ্যমে দিনাতিপাত করছে, সেই জিনিসটার প্রতি সর্বপ্রথম আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন। কিয়ামত অতি সন্নিকটে, অথচ এই কিয়ামত সম্পর্কে মানুষ গাফলতের মধ্যে আছে। কিয়ামতের ব্যাপারে মানুষ সম্পূর্ণ বিমুখ হয়ে আছে। এরপরে মানুষের যে কাফের মুশরিক যারা পরকালে বিশ্বাসী না, তারা বিভিন্ন সংশয় সন্দেহ পোষণ করে। সেই সংশয় সন্দেহ যে অমূলক, সেই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে উল্লেখ করেছেন। এই সূরার কিছুক্ষণ পরে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মানুষের দুইটা অবস্থা, কিছু বিষয় মানুষ জানে আর কিছু বিষয় জানে না। যে জিনিসটা মানুষ জানে, জানা বিষয় সম্পর্কে সে যে কোনো রকমের অবস্থান গ্রহণ করতে পারে, যে কোনো একটা তথ্য উপস্থাপন সে করতে পারে। যে জিনিসটা জানে না, সেই জিনিসটা সম্পর্কে মানুষের কর্মপদ্ধতি কি হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে উল্লেখ করে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো কিছু তোমাদের জানা না থাকে, সেই বিষয়টা সম্পর্কে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করাটাই হচ্ছে সমাধান। হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, ইন্নামা শিফাউল আইয়ি আস-সুআল। অজ্ঞতা, কোনো জিনিস সম্পর্কে না জানা, এটা একটা মানুষের বেধির মতো। আর এই বেধির চিকিৎসা হচ্ছে গিয়া জিজ্ঞাসা করা। যে বিষয় সম্পর্কে জানে সেই ব্যক্তিকে ওই বিষয় সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, তাইলেই কিন্তু বিষয়টা সম্পর্কে আমরা সঠিক একটা ধারণা নিতে পারি। তো আল্লাহ তাআলা এখানে যারা কিয়ামত সম্পর্কে, মহাপ্রলয় সম্পর্কে সংশয় সন্দেহ পোষণ করে, তাদেরকে সম্বোধন করে এই কথা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, বিষয়টা তোমাদের জানা না থাকে, বুঝে না এসে থাকে, তাইলে যারা জানে তাদের কাছ থেকে তোমরা বিষয়টাকে জেনে নাও, বুঝে নাও। না জানা মানেই কোনো একটা জিনিস এর অস্তিত্ব নাই, এই যে মানসিকতা, সেই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই সূরায় আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। এই আয়াতে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, হক এবং বাতিল এই দুইটা পরস্পর বিপরীতমুখী শক্তি। তবে হকের শক্তি সবসময় অনেক বেশি। হক যেখানে থাকে সেখানে বাতিল টিকতে পারে না। হকের শক্তির কাছে বাতিল পরাজিত হতে বাধ্য। এই জন্য আল্লাহ তাআলা হকের একটা শক্তির কথা এখানে উল্লেখ করেছেন। হক যে জিনিসটা সত্য, যেটা প্রমাণিত, যেটা বাস্তব, এটার মাঝে এমন এক শক্তি নিহিত আছে, এটাকে বাতিলের সামনে যদি ছুঁড়েও মারা হয়, তাহলে ওই বাতিলকে সেটি পরাজিত করতে পারে এবং বাতিল হকের কাছে পরাজয় বরণ করে একসময় উপস্থিত হয়ে যায়। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট একটা আমরা বার্তা পাই, সেটা হচ্ছে হক সংকুচিত থাকার বিষয় নয়, বা হককে সংকোচন করে বা গুটিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। হকের মাঝে আল্লাহ তাআলা এমন এক শক্তি দিয়ে রেখেছেন, হকটাকে যখন যথাযথভাবে বাতিলের সামনে উপস্থাপন করা যাবে, তখন বাতিল অবশ্যই উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষের একটা প্রকৃতি সম্পর্কে এই সূরায় আলোচনা করেছেন, খুলিকাল ইনসানু মিন আজাল। মানুষ খুব তড়িৎপ্রবণ, তাড়াহুড়া করতে মানুষ বেশি পছন্দ করে, কিংবা নগদে যে কোনো জিনিসের ফলাফল পেতে মানুষ খুব পছন্দ করে। আল্লাহ তাআলা এই প্রকৃতিটার কথা এখানে যদিও উল্লেখ করেছেন, মানুষের মাঝে এই প্রকৃতি আছে, তবে এই স্বভাবটা নিন্দনীয় একটা স্বভাব। এটার থেকে মানুষ যত নিজেকে গুটিয়ে রাখতে পারবে, নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, মানুষ হিসেবে তার শ্রেষ্ঠত্ব তত বাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তড়িৎ প্রবণতার নিন্দা করেছেন। এক হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলছেন, আত-তুআদাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। ধীর স্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং তড়িৎ প্রবণতা, তাড়াহুড়া করা, যে কোনো জিনিসের ব্যাপারে তড়িঘড়ি করা, কিংবা
নগদে যে কোনো জিনিসের ফলাফল পেতে চাওয়া, এটার এই অভ্যাসটা মূলত শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে। অতএব আমরা এই আয়াত থেকে এই শিক্ষাটা নিতে পারি যে যে কোনো বিষয়ে আমরা তড়িৎপ্রবণ না হয়ে ধীরস্থিরতার সাথে কাজ করার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হইল কোরআন এবং হাদিসের আলোকে দুনিয়া এবং আখেরাত, দুনিয়াতেই সব কিছু চাওয়া, দুনিয়াতেই সব লাভ লসের হিসাব করা, এটাকেই কিন্তু তড়িৎ প্রবণতা দ্বারা বিভিন্ন জায়গায় উদ্দেশ্য করা হয়েছে। আর আখেরাতের লাভ লস, আখেরাতের লাভ লোকসানকে বিবেচনায় না নেওয়া, এই যে একটা স্বভাব, যারা পরকালে বিশ্বাসী না, স্বভাবটা থেকে যেন মানুষ নিজেকে বিরত রাখে, এই দিকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ইঙ্গিত করেছেন। এরপরে এই সূরার মাঝে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যে মানুষের আমলনামা মাপা হবে, কিংবা মানুষের দুনিয়াতে যে আমল করেছে সেই আমলগুলোর ওজন দেওয়া হবে, এই বিষয়টা সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মাঝে আলোচনা করেছেন। ওয়ানাদউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা চিরসত্য এবং বিশ্বাসযোগ্য একটা বিষয়ের কথা উল্লেখ করেছেন। সারা দুনিয়ার যত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম আছেন, সবাই এই ব্যাপারে একমত যে কিয়ামতের দিন বান্দার যত আমল আছে সকল আমলকে ওজন দেওয়া হবে। সেই ন্যায়ের শরীয়তের পরিভাষায় মিজান বলে, এর মাঝে প্রত্যেকটা মানুষের আমল, মন্দ আমল এবং ভালো আমলকে ওজন দেওয়া হবে। যার ভালো আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার মন্দ আমলের পাল্লা ভারী হয়ে যাবে তাকে জাহান্নামে নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা এই সূরায় অনেক নবীর কথা, অনেক নবীর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করেছেন। সেটা আমি শুরুতেই বলেছি। এই ঘটনাগুলোর মাঝে উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্প্রদায় মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নবুয়ত দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার সম্প্রদায়কে এই মূর্তি পূজা থেকে ফিরিয়ে আনার দরকার। ফিরিয়ে আনতে গিয়ে তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করেছিলেন। তিনি এমন একটি পদ্ধতি মঞ্চায়িত করেছিলেন যেন তারা তাদের মুখেই তাদের যে উপাস্যগুলো আছে এগুলার কোনো রকমের ক্ষমতা নাই, এগুলা উপাসনার উপযুক্ত হইতে পারে না, সেটা যেন তারা তাদের মুখ থেকেই বলেন। এই জন্য তিনি একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি মূর্তিগুলোকে কুঠার দিয়ে ভেঙে চোরমার করে দিয়েছিলেন। সেই মূর্তিগুলোর মাঝে বড় মূর্তিটা ছিল, সেই মূর্তিটাকে আবার তিনি রেখে দিয়েছিলেন। তো তার সম্প্রদায়ের লোকরা যখন পরবর্তীতে উপাসনালয়ে আয়সা দেখলো তাদের মূর্তিগুলোর এই ভয়াবহ অবস্থা, তখন তাদের মাঝে হইচই পড়ে গেল যে কে আমাদের উপাস্যদের সাথে এরকম দৃষ্টতাপূর্ণ আচরণ করলো। তো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অনেকেই ইঙ্গিত করলো যে আমরা তো তার কাছে মাঝে মধ্যেই এই সকল উপাস্যের সমালোচনা শুনতাম, সম্ভবত সে এই কাণ্ড ঘটাইছে। তো সবাই যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, জিজ্ঞাসা করলো যে আমাদের মূর্তিগুলোকে কে ভাঙছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের এই উপাস্যগুলোর বড় উপাস্য যে আছে সে তো এখনো আছে অক্ষত অবস্থায়, তার কাছেই জিজ্ঞাসা করো, সেই বলে দে কে ভাঙছে। তখন তারাই বলতে বাধ্য হইলো যে আমাদের এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যে উদ্দেশ্য ছিল প্র্যাকটিক্যালি একটা বিষয়কে বোঝানো, তিনি সেই দাওয়াতের সুযোগটা পেয়ে গেলেন। তিনি বলতে লাগলেন যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি তার উপর আঘাত আসলে নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখে না, সেটাকে তোমরা কিভাবে উপাস্য মানো? কিন্তু তাদের একটাই কথা ছিল যে আমাদের পূর্বপুরুষ এই মূর্তির পূজা করত বা এই সকল উপাস্যের পূজা করত, উপাসনা করত, এই হিসেবে আমরাও কি করি, এই উপাস্যের উপাসনা করি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু তাদের উপাসনাগুলোকে ভেঙে ফেলছিলেন, এই জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হইলো, আগুন প্রজ্বলিত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই অগ্নিতে ফেলা হইলো, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক করে দিয়েছিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। এই সূরায় দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের ঘটনাও উল্লেখ আছে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে হিকমত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, তার হাতে আল্লাহ তাআলা লোহাকে মোমের মতো করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান, দুজনেই নবী ছিলেন আবার বাদশা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম কুদরত দিয়েছিলেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন, তার সাথে তিনি পশু পাখির কথাবার্তা বুঝতে পারতেন, তাদের সাথে ভাবের বিনিময় করতে পারতেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের সময়ে ঘটে যাওয়া একটি ঘটনাও এই সূরায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহর নির্দেশের আগেই নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন,
ছিলেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা স্বরূপ সমুদ্রের মাঝে একটি বিপদে ফেলছিলেন, তাকে মাছের পেটে যেতে হয়েছিল। সেই মাছের পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম যেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মুক্তি চেয়েছিলেন বা ক্ষমা চেয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যে বিখ্যাত দোয়া আছে, সেই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। সেই ঘটনাটা আল্লাহ তাআলা এই সূরার মাঝে উল্লেখ করেছেন। আমরাও আমাদের জীবনে যে কোনো রকমের বিপদ আপদ বালা মুসিবতে এই দোয়ার আমল করার চেষ্টা করব। তো এই ছিল সূরা আম্বিয়ার চুম্বক কিছু বিষয়। আমরা 17 পারায় উল্লেখিত দ্বিতীয় যে সূরা আছে সূরা হজ, সেই সূরা হজ সম্পর্কে এখন কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। সূরা হজের মাঝে আল্লাহ তাআলা মৌলিকভাবে তাওহীদ রিসালাত সম্পর্কে আলোচনা যেমন করেছেন, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা আছে, কাবাকে কেন্দ্র করে তিনি নির্মাণের পর যে হজের ঘোষণা দিয়েছিলেন, সেটাও সূরায় স্থান করে নিয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা হজের বিধান প্রদানের মাধ্যমে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে চিরস্থায়িত্ব দান করেছেন। এই সূরায় শুরুর দিকে আল্লাহ তাআলা মানুষদেরকে তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করার, যে সকল মানুষের ঈমান খুব টুনকো, কচু পাতার পানির মতো, সবসময় ঈমান চলে যাওয়ার মতো উপক্রম, বা ইবাদত করে বটে কিন্তু ইবাদতের যে প্রতিদান এটার প্রতি যাদের তেমন কোনো বিশ্বাস নাই, ওই রকমের মানুষের প্রতি আল্লাহ তাআলা নিন্দা করে এক আয়াতে বলতেছেন, মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা খুব নড়বড়ে বিশ্বাস থেকে ইবাদত করে। এমন অবস্থায় সে যদি কোনো কল্যাণ প্রাপ্ত হয় তাইলে তার মন শান্ত হয়, আবার যদি কোনো বিপদ আপদে নিপতিত হয় তাইলে ইনকালাবা আলা ওয়াজহি, সে তার বিশ্বাসের জায়গা থেকে সরে যায়, অর্থাৎ তার বিশ্বাসের উপর সে অবিচল অটল থাকতে পারে না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর এই যার দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত, এর চেয়ে বড় ক্ষতি আর কিছু হইতে পারে না। এরপরে আল্লাহ তাআলা এই সূরায় জিহাদের অনুমতি দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। আমরা জানি ইসলামের সূচনা লগ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের অনুমতি দেওয়া হয়নি, প্রতিরোধ করার অনুমতি দেওয়া হয়নি, প্রতি আক্রমণ করার অনুমতি দেওয়া হয়নি, শুধুমাত্র সহ্য করে যাওয়ার কথা বলা হয়েছিল। তো এই আয়াতের মাঝে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরায় মুসলমানদেরকে প্রতিরোধ গড়ে তোলার এবং প্রতি আক্রমণ করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ জিহাদের বিধান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই সূরার এক পর্যায়ে গিয়ে মানুষের মধ্য থেকে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা প্রতিমা পূজা করে, যারা বিভিন্ন মূর্তির পূজা করে, তাদের সম্পর্কে এক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানুষেরা, যারা মূর্তি পূজা করে তাদের জন্য একটা উপমা পেশ করা হইলো, তোমরা মনোযোগ দিয়ে সেই উপমাটা শোনো। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউ লাহ, তোমরা আল্লাহ ছাড়া যার উপাসনা করো, যাকে ডাকো, সেই উপাস্যরা এতটাই দুর্বল, এতটাই অক্ষম যে সকল উপাস্য যদি একত্র হয় তারা একটা মাছি সৃষ্টি করারও ক্ষমতা রাখে না, এবং তারা এতই দুর্বল, এই যে উপাস্যগুলোর সামনে তাদের জন্য অনেক কিছু উৎসর্গ করা হয়, খাবার রাখা হয়, সেই উপাস্যদের কোনো কিছু যদি এই মাছি নিয়ে যায়, ওই ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, মাছিও যদি তাদের খাদ্য থেকে সামান্য একটু খাদ্য নিয়ে যায়, সেই মাছির কাছ থেকে খাদ্যটা রক্ষা করার ক্ষমতাও এই সকল উপাস্যরা রাখে না, সেটা উদ্ধার করার ক্ষমতা তাদের নাই। দৌফাত তালিব ওয়াল মাতলুব, মূলত যারা এই সকল পাথর এবং অক্ষম মূর্তির কাছে প্রার্থনা করে, মূর্তির উপাসনা করে, এই সকল প্রার্থনাকারীরাও দুর্বল। আল্লাহ তাআলা খুব চমৎকার একটা উদাহরণের মাধ্যমে এখানে মূর্তি পূজার যে অসারতা আছে বা কোন সৃষ্টির যে পূজা করা, এটা যে একটা অসার বিষয়, সেটাকে তুলে ধরেছেন। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মাঝে বলেছেন যে আল্লাহ তাআলা এখানে মাছির কথা কেন উল্লেখ করেছেন। মাছির কথা উল্লেখ করেছেন কারণ হইল, মাছি অত্যন্ত তুচ্ছ একটা সৃষ্টি, আল্লাহ তাআলা তুচ্ছ একটা প্রাণী, এবং শক্তিমত্তার দিক থেকে এটা খুবই দুর্বল এবং ঘৃণার উদ্রেক করে, যেহেতু বিভিন্ন নোংরা জিনিসের মাঝে এটা উড়ে উড়ে বসে। পাশাপাশি পরিমাণে মাছির সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এই 4টা গুণ মাছির মাঝে আছে, যে 4টা গুণেই মাছি যে একেবারে খুবই নগণ্য একটা জিনিস বা খুবই তুচ্ছ একটা জিনিস, তার তুচ্ছতাকে ফুটিয়ে তোলে। আল্লাহ তাআলা এই জন্য এখানে মাছির মাধ্যমে উদাহরণ দিয়েছেন, অর্থাৎ এই সকল উপাস্য এতই অক্ষম যে একটা সামান্য
মাছির আপনার ফিরিয়ে রাখার, মাছির কাছ থেকে নিজের খাবারকে রক্ষা করার ক্ষমতাও এই সকল উপাস্যের নাই। এই সূরার একেবারে শেষের দিকে গিয়ে আল্লাহ তাআলা একটা মূলনীতি বলেছেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো জটিলতা রাখেননি। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে ইসলাম দিয়েছেন, শরিয়া দিয়েছেন, শরিয়া সম্পর্কে অনেকের মাঝে অনেক রকমের ভীতি আছে, আতঙ্ক আছে, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই জায়গায় বলে দিচ্ছেন যে দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো জটিলতা রাখেন নাই। মানুষ দ্বীনকে খুব সহজভাবেই পালন করতে পারে এরকম উপযুক্ততা দিয়ে আল্লাহ তাআলা শরিয়া প্রদান করেছেন। এখান থেকেই ফুকাহায়ে কেরাম হাজার হাজার মাসালা ইস্তেমবাদ করেছেন, হাজার হাজার সমাধান মানুষের জন্য বের করে এনেছেন। ফুকাহায়ে কেরামের একটা মূলনীতিও এখান থেকে গ্রহণ করেছেন, আল হারাজু ইউজালু। শরীয়তের যে কোনো বিষয়ে যখন কোনো রকমের জটিলতা তৈরি হবে, শরীয়তের বিধান হচ্ছে গিয়া বা শরীয়তের নির্দেশনা হচ্ছে গিয়া যে সেই জটিলতাটাকে যেন দূর করা হয়, মানুষের জন্য যেন জিনিসটাকে সহজ করে দেওয়া হয়। এটাই হচ্ছে কোরআনের নির্দেশনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 17 পারায় আল্লাহ তাআলার যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।